আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সোশ্যাল মিডিয়াতে নেট দুনিয়ায় ফেসবুকে ভাইরাল ছাগল কাণ্ড। বাবারে বাবা, 12 লাখ 15 লাখ যখনই ফেসবুকে ঢুকি এই একটা এলাহি কারবার। নেট দুনিয়ার যেখানেই ঢুকি সেখানেই এই একটা অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা জানি, এই দুনিয়াতে একটা জিনিস সবসময় না জানলা, সেটা হচ্ছে আমরা সবসময় জানতাম যে মানুষ মরে গেলে পরকালে নাকি বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কিন্তু সেটা এখন দুনিয়াতে দেখতেছি। এনবিআর কর্মকর্তা, উদ্বোধন কর্মকর্তা মতিয়ার রহমানের ছেলেকে অস্বীকার করেছে। আহ, শুধু একটা ছাগল কোরবানি দিবে, সেই জায়গা থেকে তার যদি দুর্নীতি এই সমস্ত কথাগুলো যদি পাশ হয়ে যায়, এই জন্য সে তার ছেলেকে অস্বীকার করতেছে। আহা হা, দুনিয়াতে কত কিছু দেখার বাকি রইল। মতিয়ার এটা কি করলো? একজন এনবিআর সে 70,000 টাকা বেতন যদিও চাকরি করে, তার একটা ছাগল 12 লাখ টাকা দেওয়া কোরবানি দেওয়ার ক্ষমতা হয় না। দুর্নীতি না করলে বাংলাদেশে আসলে দুর্নীতি বাস, এই যে চিটার বাটপারগুলো, এনবিআর একজন কর্মকর্তা হয়ে এই ধরনের এই যে দুর্নীতি তার ছেলেকে দিয়ে, ইফাতকে দিয়ে, এই যে কুকর্ম বা এই যে কর্মকাণ্ডগুলো, বাবারে বাবা, চারটা নাকি তার গাড়ি। ছোট একটি পিচ্ছি ছেলে, তার কোনো ইনকাম নাই, রোজ নাই, কিচ্ছু নাই। সেই বাবার দুর্নীতি টাকা দিয়ে 12 লাখ টাকা দিয়ে, 15 লাখ থেকে 12 লাখ টাকা দিয়ে একটা খাসি ছাগল কিনে আমাদের দেশে যে সমাজ, আমরা যে মানুষগুলো আছে, আমাদেরকে ছাগল বানিয়ে ফেলছে। ওর বাবা হইল একজন জাতি সর্বোৎকৃষ্ট সুন্দর একজন মানুষ, আর ওর ছেলে হইল একটা বড় 15 লাখ টাকার খাসি, আর আমরা হইলাম দেশের জনগণ ছাগল। কারণ তাদের কথায় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি, তাদের কথা আমরা নাচতেছি, হাসতেছি। এই সমস্ত লোকগুলো ধরে এনে জনগণের সামনে, জাতির সামনে যারা দুর্নীতিবাজ, তাদেরকে খালি শুধু পাথর নিক্ষেপ না, তাদের পা উপরে ঝুলায়া খালি বেতার আঘাত দিয়া তার কাড়ি বাড়ি ঝুলিয়ে দিতে হবে। তাহলে বুঝতে হবে জনগণ যে দুর্নীতি করা যাবে না। কারণ এই যে ছেলেটা, এই ছেলেটার চলাফেরা, কালচার, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতি তারা করে, আসলে এই দুর্নীতিগুলো খুঁজে বের করতে হবে। কারণ যেই ছেলের কোনো ইনকাম নাই, সে 12 লাখ টাকা দিয়ে ইনকাম, আশ্চর্যের ব্যাপার। বাবা ছেলেকে অস্বীকার করতেছে, আবার ছেলে বাবাকে অস্বীকার করতেছে। আবার এখানে সাদেক এগ্রো কর্ণধার ইমরান সাহেব, সে বলতেছে সে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, 1 লাখ টাকা বুকিং দিছে। আরে বাবা, সোশ্যাল মিডিয়াতে এত তিলিসমতি, এত কাণ্ডর দরকার না। যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা তো নিখুঁতভাবে জিনিসগুলো বের করতে পারেন। এখানে আরেকটা জিনিস সুন্দরভাবে একটা বক্তব্য দিয়েছেন মতির সাহেব, সেটা হচ্ছে ওনার নাকি পিছনে বিভিন্ন মানুষ লেগে থাকে, সেটা তো দেখার বিষয় না। ওনার নাকি আবার 2টা বউ, একটা নরসিংদীতে থাকে, ওরা নাকি, ওনার নাকি প্রথম বউ নাকি চেয়ারম্যান, দ্বিতীয় বউ ঢাকায় থাকে, তৃতীয় বউর ঘরে নাকি এই ছেলেটা ইপাত। তো এই যে ইপাত নামের যে ছেলেটা, এই যে সমাজের জন্য যে ক্যান্সার বা দুর্নীতিগ্রস্ত বাবা, এই সমস্ত ছেলেরাই কয়েকদিন পরে ফেসবুক স্ট্যাটাস দেয়, এরকম বাবা আমরা সবসময় প্রত্যাশা করি, বা এরকম বাবার আমরা সন্তান হতে চাই। দুর্নীতি বাবার সন্তান, এই সমস্ত ছেলেদেরকে সবাই নিকৃষ্ট মানে ধিক্কার দিতে হবে, এবং পিতাকে সহ, এবং সরকারকে অতি সুন্দর, অতি দ্রুত এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জনগণ যেন বুঝতে পারে যে আসলে দুর্নীতি করলে দুর্নীতির সাজাটা কি হয়। তো বাংলাদেশের আসলে মানুষগুলো কি এতই বোকা যে এই সমস্ত মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে এদেরকে আরও সবসময় সব কিছুতে আমাদেরকে পাগল বানিয়ে ফেলতেছে। তো অতএব একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা দুর্নীতি করে, যারা লুটে ফুটে খায়, তাদেরকে সমাজে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এই সমস্ত ছেলেদেরকে সব সময় সব জায়গায় ধিক্কার দিতে হবে। কারণ এই সমস্ত ইপাত যারা আছে, এই সমস্ত ক্যান্সার যারা আছে বাংলাদেশের সমাজে, দুর্নীতিগ্রস্ত ছেলেদের সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় এই সমস্ত এদেরকে এনে সব কিছু প্রকাশ করে দিতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে, সাধারণ মানুষ জানতে পারবে যে শুধু এরা দুর্নীতি, এদের বাবা দুর্নীতি করার কারণে এই ছেলেগুলো সমাজের জন্য ক্যান্সার, এবং এই ছেলেগুলো সমাজের জন্য নিকৃষ্ট। এগুলো বুঝতে হবে, এগুলো করতে হবে। আর এইরকম দুর্নীতিবাজ, বেহায়া, বেশরম, বেলাজা আমার জগতে আমি কখনোই দেখিনি। আরে বেটা, তুই 12 লাখ 15 লাখ 20 লাখ এত টাকা দিয়ে কোরবানি দিস মানুষকে দেখানোর জন্য। একটা ছাগল কিনতে যায়, আজকে আমাদের দেশের মানুষকে ছাগল বানিয়ে ফেলছে এই পিচ্চি ছেলে ইফাত। তাহলে বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি। এদের বাবা এবং মা এদের সন্তানদেরকে জনগণের সামনে ওই যে গরুর যেরকম কোরবানি করে, এরকম কোরবানি করে কাড়ি মাড়ি ছড়িয়ে দিতে হবে। তাহলে বুঝতে হবে যে দুর্নীতি করলে এই দেশে অন্তত বাঁচা যায় না। কত বড় বেকুব, কত বড় এই সমস্ত কুসংস্কার ছেলে হইলে বাবার দুর্নীতি টাকা দিয়ে আবার সমাজে ভাইরাল হয়। এবং সাদেক এগ্রো যেটা বলেছে, যে সাদেক এগ্রো যে কর্ণধার ইমরান সাহেব যেটা বলেছে যে ইপাত 1 লাখ টাকা বুকিং দিয়েছে, ছাগল সে নেয়নি। তাহলে আমরা আসলে কি জনগণকে ছাগল হয়ে গেছি? এই জনগণকে মিথ্যা প্ররোচনা দেখার জন্য বসে আছি? সঠিক তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। সাজা দিলে জনগণ বুঝতে হবে, জানতে পারবে যে এনবিআর একজন কর্মকর্তা, এনবিআর একটা দুর্নীতিগ্রস্ত যখন এটা হয়ে যায়, তখন এনবিআর একটা
একটা এই যে তাদের একটা সুনাম নষ্ট হয়ে যায়। এই সুনামগুলো তাদেরকে আসলে কিভাবে কি করতে হয় সেটাও ভালো করে জনগণ জানে, যে তারা আসলে দুর্নীতিগ্রস্ত করে, এটা প্রমাণ। এই প্রমাণগুলো আসলে জনগণ জানার পরেও মানুষ এদেরকে অন্যভাবে দেখে। তো আমি চাইবো যারা এই সমস্ত দুর্নীতি করে সমাজে তাদেরকে উন্মোচিত করা হোক এবং এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। ইপাত নামে যত ছেলেগুলো আছে এইভাবে বাবার টাকা নিয়ে যারা এইভাবে এই ধরনের কর্মকুকাণ্ড করে, তাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এভাবে, তাহলে বুঝতে হবে যে দুর্নীতি দেশে আর করা যাবে না। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।